জামরুল আঁকার জন্য প্রথমে আমি একটা সোজা দাগ দিয়ে নিলাম। এবার দাগের উপর কয়েন দিয়ে একটা গোল করে নিব। দাগটা দেওয়ার কারণ হলো জামরুলটা যেন সোজা হয়। অনেক সময় আছে বাচ্চারা এক সাইড উঁচু করে দেয়, এক সময় নিচু করে দেয়, এই কারণে দাগটা দিলে সোজাভাবে সুন্দরভাবে করতে পারবে। এরপর উপরে আরেকটা 2 গোলের মাঝ বরাবর গোল দিয়ে নিয়ে এভাবে চুড়ি দিয়ে মিলিয়ে দিচ্ছি। যদি ফ্রি হ্যান্ডে পারে তাহলে ভালো, আর না পারলে এভাবে চুড়ি দিয়ে করলে খুব সহজে করা যায়, মেলানো যায়। এরপর নিচে যেহেতু খাঁজ করা থাকে সেহেতু নিচটা করে নিলাম। এরপর জেল পেন দিয়ে আমি হাইলাইট করে নিচ্ছি। ছোট বাচ্চাদেরকে আঁকতে দিলে জেল পেনটা ব্যবহার না করাই ভালো। এরপর বোড়াটা করে নিচ্ছি। আর আমার টেকনিকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর পাতাটা দেখুন কত সহজভাবে এঁকে নিলাম। এভাবে কয়েন ব্যবহার করে, চুড়ি ব্যবহার করে ছোট বাচ্চাদের আঁকতে দিলে তারা খুব সহজেই আঁকতে পারে এবং আঁকতে বিরক্তও মনে করে না। এরপর আমি জামরুলটা হালকা গোলাপি কালার করে নিচ্ছি। যেহেতু খুব গাঢ় হয় না, হালকাই হয়, সে কারণে আমি হালকা করে কালারটা করে নিচ্ছি। কালার করারও কিছুটা বিষয় খেয়াল করার আছে, কোথায় গাঢ় হবে কোথায় হালকা হবে বিষয়গুলো। আর কোনো ড্রয়িংয়ে যদি কোনা ভাব থাকে সেগুলোও একটু খেয়াল করার বিষয় আছে, যে কর্নারটা কী করে রং করলে বাইরের রং বের হওয়ার চান্স থাকে না। দেখুন নিচটা আমি একটু করে গাঢ় করে নিচ্ছি, সাইডগুলো একটু করে করে নিচ্ছি। জামরুল কালার করা প্রায় শেষ। এবার জামরুল হয়ে গেলে পাতাটা করব। বোটাটাও আমি এখানে সবুজ কালার করে নিচ্ছি। দেখুন কর্নারটা কিভাবে করলাম। আর আমার এই টেকনিক আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখুন কত সহজ উপায়ে এরকম ড্রয়িং করা যায়, ছোট ছোট ড্রয়িং। আসসালামু আলাইকুম।